ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে যখন নতুন করে দূরত্ব বাড়ছে, তখন আরেক প্রতিদ্বন্দ্বী ভারতের প্রতি দৃষ্টি পরিবর্তন করে কাছে টানছে চীন। তবে কি চীন ভারতের বহু বছরের সীমান্ত সংঘাতের অবসান ঘটছে? প্রতিবেশী দেশের সাথে বন্ধুত্ব বাড়িয়ে যুক্তরাষ্ট্রকে মোকাবেলা করার নতুন কৌশল নিচ্ছে চীন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ভারতের প্রতি ভ্রাতৃত্বের যে হাত বাড়িয়েছেন তা কিন্তু সেই ইঙ্গিতই দিচ্ছে। দিল্লিকে সীমান্ত সংক্রান্ত সব ধরনের পুরনো শত্রুতা মিটিয়ে কৌশলগত অংশীদার করতে মরিয়া চীন। দেশটির পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তাই প্রতিফলিত হচ্ছে। চীন এবং ভারত দুই বৃহৎ প্রতিবেশী। চীন সবসময় বিশ্বাস করে দুটি রাষ্ট্রের সম্পর্ক এমন হওয়া উচিত যাতে একে অন্যের সাফল্যে অবদান রাখতে পারে। আমাদের অন্যতম লক্ষ্য হওয়া উচিত অর্থনৈতিক এবং জাতীয় উন্নয়নে কাজ করা। আমরা একে অপরের প্রতিদ্বন্দ্বিতা না করে পারস্পরিক সহযোগিতা ও সমর্থনের মাধ্যমে এগিয়ে যেতে পারি। এটি দুটি দেশের মানুষের কল্যাণে প্রধান লক্ষ্য হতে পারে। চীনের পররাষ্ট্রমন্ত্রী মনে করেন, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে কখনোই সীমান্ত বড় সমস্যা হতে পারে না। কিছু বিষয়ে মতপার্থক্য থাকতেই পারে, সেটিকে সামগ্রিক সম্পর্কের ওপর প্রভাব ফেলতে দেওয়া উচিত না। আমরা প্রাচীন দুই সভ্যতার দেশ। সীমান্ত অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে আমাদের মধ্যে পর্যাপ্ত সক্ষমতা রয়েছে। আমরা সীমান্ত সমস্যা কাটিয়ে উঠতে একটি ন্যায্য ও যুক্তিসঙ্গত সমাধানের পথ বের করতে পারি। আমি মনে করি দ্বিপাক্ষিক সম্পর্ককে কখনোই সীমান্ত সমস্যা দিয়ে বিবেচনা করা উচিত না। ভারতকে কৌশলগত অংশীদার হিসেবে দেখতে চায় চীন। পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে বিষয়টি স্পষ্ট হয়েছে। তবে চীনের এই আহ্বানের পর ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া আসেনি। বিশ্লেষকরা বলছেন, সীমান্ত সমস্যা কাটিয়ে উঠতে পারলে দুই দেশের মধ্যে বন্ধুত্বের এটি অন্যতম উদ্যোগ হতে পারে। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।